আসসালামু আলাইকুম। 2.5 বছর আগের ঘটনাটা এরকম। আমার প্রথম বাচ্চা যখন হয়, স্বাভাবিকভাবে বাচ্চা প্রসবের একটা সময় থাকে, দেখা যাচ্ছে 9 মাস পরে। তো 8 মাসে আমার ওয়াইফ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমি একটা ভালো সুযোগ সুবিধা পাইছিলাম বিজিবি চাকরি করাতে, পিলখানাতে একটা ভালো হসপিটাল মানে সাপোর্ট পেয়েছিলাম ওই সময়। হসপিটালে যাওয়ার পর যেটা বললো, বাচ্চা গর্ভাবস্থায় যে একটা মায়ের পেটের মধ্যে থাকে, সেখানে একটা থলে থাকে, একটা মানে পানির মধ্যে কিন্তু বাচ্চাটা বড় হয়। ওটাকে মেডিকেলের ভাষায় অ্যামনিওটিক ফ্লুইড বলে। তো ডক্টর যেটা বললো, ওই পানিটার পরিমাণ কমে গেছে, ইমার্জেন্সি সিজার করতে হবে। সেটা হচ্ছে 8 মাস যখন চলে। তো আমার মনে আছে আরও 4টা সিজার ছিল রুগীর একসাথে করার কথা। তো সবার সিজার সুন্দর সাকসেসফুলভাবে হয়, আমার ওয়াইফেরও হয়। তাই আমার বাচ্চার ওয়েট হয় 1600 গ্রাম, যেটা অনেক কম। আপনারা জানেন স্বাভাবিক 2500 গ্রাম একটা বাচ্চার ওয়েট, স্বাভাবিক ওয়েট। তো ডক্টর যেটা বললো, ওই আলহামদুলিল্লাহ আপনি টেনশন করবেন না, আপনার বাচ্চা সুস্থ আছে, কিন্তু প্রি মেচুরিড বাচ্চাটাকে বলে মেডিকেলের পাশে। তো সেই জায়গা থেকে তাকে এক্সট্রাভাবে কেয়ার করতে হবে, এক্সট্রা কিছু খাবার, এক্সট্রা লালন পালন সব কিছু একটু কেয়ারফুলি করতে হবে, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। এখন আমি তখন থেকে রিসার্চ করি যে বাংলাদেশে এমন কোনো খাবার আছে কিনা যে খাবারটা কেমিক্যাল প্রিজারভেটিভ নাই। তো আমি বিভিন্ন পুষ্টিবিদের শরণাপন্ন হই। পুষ্টিবিদ আমাকে খুব ভালো একটা পরামর্শ দেয় যে আপনারা যদি এমন একটা খাবার তৈরি করতে পারেন যেখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, চীনাবাদাম, তারপর সাবুদানা, বিভিন্ন ধরনের চাল, ডাল, গম, এগুলো যদি প্রাকৃতিকভাবে সংগ্রহ করে, একটা প্রসেস আছে, এগুলো মিক্স করে এটা একটা খাবার হয়। এই খাবারটার নাম হচ্ছে হোমমেড সেরেলাক। তো এই খাবারটা যদি আপনারা বানাতে পারেন, আল্লাহর রহমতে খুব ভালো কাজ করে। এটা কিন্তু একটা হোমমেড সেরেলাক, বাচ্চাদের খাবার। তো এইখানে একটা কার্টুন আছে, আমি যদি দেখাই, এটা মূলত বাচ্চাদের খাবার। ওই উপাদানগুলো দিয়েই আমরা কিন্তু এটা তৈরি। আমার ওয়াইফ যথেষ্ট পরিশ্রমী ছিল, তো আমরা ডিসিশন নিয়ে পারিবারিকভাবে যে আমি উপাদান সংগ্রহ করবো, সে বাসায় এটা বানাবে। না, যখন আমরা একটা স্বাভাবিক বাচ্চাকে অ্যাপ্লাই করলাম, যে বাচ্চাটা খেতে চায় না কিংবা মানে স্বাস্থ্য কম এত খাওয়ার পরেও, দেখা যাচ্ছে ওই বাচ্চাগুলো 1 মাস 2 মাস পরে ভালো একটা অভিজ্ঞতা। তো এখন এর মেইন ফ্যাক্ট হচ্ছে উপাদানগুলো কিন্তু ভাই মানে প্রপার হলেই তখনই কিন্তু কাজটা ভালো করবে। তো 1 মাসের মধ্যে খুব সুন্দর একটা পরিবর্তন, আলহামদুলিল্লাহ 7 কেজি ওয়েট 1 মাসেই গেইন করছে বাচ্চা। তো ঘর থেকে শুরু করছি, 2টা 4টা পার্সেল। আজকে এই অফিসটা নতুন উদ্বোধন উপলক্ষে এই জিনিসটা আমরা আবার এই কার্টুনটাও পরে প্রিমিয়াম করছি, প্রথম অবস্থায় তো এইভাবে দিতাম না। হ্যাঁ, দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে নিচ্ছে, যারা একবার নিচ্ছে তারা ইনশাল্লাহ বারবারই নিচ্ছে। এই যে এটার সাথে আমরা একটা চামচ গিফট দিচ্ছি, এটা চায়না থেকে আনি অবশ্য। আর এই যে তাল মিষ্টি আছে এটার মধ্যে একটা, এটাও গিফট দিই 200 গ্রাম করে, একদম অরিজিনাল, সেইটা কিন্তু আমরা এটা দিই। অন্য কোনো খাবারের কিন্তু প্রয়োজন হচ্ছে না। মনে করেন ভাত, অন্যান্য যে খাবারগুলো আছে না, জি জি, সবগুলো এখানেই আছে। আর এটা 3-4 চামচ যদি একটা বাচ্চাকে খাওয়ানো যায়, সারা দিনের কিন্তু পুষ্টির চাহিদাটা পূরণ হয়। এটা কিন্তু আমাদের কথা না, এটা পুষ্টিবিদের কথা। আর এখন বর্তমানে বাচ্চাদের শুধু প্রি মেচুরিড না, যে কোনো বাচ্চাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে, খাবার রুচি কম, উচ্চতা, ওজন, এই সমস্যাগুলো প্রায় বাচ্চা। আমরা যেন মানে বাবা মাদের কাছে তাদের বিশ্বাসের ফল হিসাবে এই ভালো খাবারটা কন্টিনিউ দিতে পারি, এটাই আপনারা দোয়া করবেন এবং এই ধারাটা অব্যাহত রাখতে পারি। আমাদের অনেক রিভিউ বা অনলাইনে যেটা হয়, মানে অভিভাবকটা খুশি হলে আসলে ভিডিও করে কিংবা লিখে রিভিউ দেয়, সেই রিভিউগুলো আমাদের যথেষ্ট আছে। তো ঠিক আছে, দোয়া করেন। আসসালামু আলাইকুম।